হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। মাঝখানে দুটো দিন একদমই অর্ডার আসেনি, তো একটু একটু ওই জন্য মনটাও খারাপ। লাস্ট দিন অ্যাকচুয়ালি যেটা হয়েছে, লাস্ট দিনে আমরা ব্লগ করছিলাম, করতে সেটা আমরা ক্যান্সেল করে দিয়েছি। তার কারণ আমার সাথে একটু দুর্ঘটনা ঘটে গেছে, ঘটেই থাকে আমার সাথে বিভিন্ন ধরনের, যেটা একটু ভয়ানক বাড়াবাড়ি রকমের। সেটা হচ্ছে যে রান্নাঘরে আমি লাইট লাগাচ্ছিলাম, পড়ে গিয়ে আমার এই হাতটায় বিশাল চোট পেয়েছি, যেটা এখনো কাল সেটা পড়ে রয়েছে। মানে ওখানে একটা স্ল্যাবের উপরে একটা ক্র্যাক ছিল, আর আমার পাটা রাখবি তো রাখ ওখানেই রেখেছি, আর পুরো স্ল্যাব ভেঙে আমি নিচে পড়ে গেছি। তো সেই নিয়ে হঠাৎ করে ব্যথা, হাতের এইখানে চোট লেগেছে। মানে প্রথম দিন পায়ে ব্যথার চোটে বাকি ব্যথাগুলো টের পাইনি। এখন আস্তে আস্তে পা ব্যথাটা কমছে, বাকিগুলো টের পাচ্ছি। পিঠে রেখে পেছনে টান লেগেছে, বুঝতে পারছি না এটা কালকে শোয়ার জন্য হয়েছে কিনা জানি না। বাট এদিকে হাতেও ব্যথা, মানে যাচ্ছে এই রকমের অবস্থা। যাই হোক, একটা সেটা হচ্ছে নিচের কাজ কমপ্লিট করে ফেলেছি, আমরা রান্নাঘরও নিচে শিফট করে দিয়েছি। বাট আমার সামহাউকে মনে হচ্ছে উপরে রান্নাঘরটাই বেটার ছিল। কেন? লক্ষ্মী ছিল, লক্ষ্মী ছিল নিচে রান্নাঘরে একটা অর্ডার আসে না। লক্ষ্মী অলক্ষ্মী বলে কিছু হয় থরি এরকম ভাবে। উপরে গণেশ পুজো করেছিস পাগল। আজকে আমার গুরুদেবের পুজো। যত এই পৃথিবীতে যেখানে যত ইঞ্জিনিয়ার, যত মিস্ত্রি, যত যা কিছু আছে, মেকানিক, যাই বলে থাকি না কেন, ঠিক আছে, যারা যারা যন্ত্রপাতি নিয়ে রয়েছ, যারা যারা যন্ত্রপাতি লাভার্স, সবার আজকে গুরুদেবের পুজো। এনজয় করো, কিন্তু দুর্ভাগ্যবশত অন্যান্যবার করে থাকো, এবারে গাড়ি ঠাড়ি পুজো দেওয়া আমার হচ্ছে না। সন্ধ্যাবেলা অবশ্যই একটা বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ আছে, সেখানে গিয়ে মাথাটা ঠেকিয়ে আসবে। এখানে সৌভিকের যা ব্যথা শুরু হয়েছে, ও নড়তেই পারছে না। ওর পায়ে ব্যথা, পিঠে ব্যথা, হাতে ব্যথা, আর কোথায় কোথায় ব্যথা আছে। সব সময় বলে আমি লেলা, আমি কিছু করতে পারি না। মোটামুটি পড়ে তো হাতে পায়ে লেগেইছে, কালকে শোয়ার দোষে পিঠেও ব্যথা করছে, সকাল থেকে পিঠ নিয়েও নড়তে পারছে না। তো যাই হোক, সকালে কিছু একটা ব্রেকফাস্ট বানাই যাতে ও ওষুধটা খেতে পারে। তো ডিম পাউরুটি ভাবছি ভেজে নেবো, ওটাই ইজি হবে। নিজেরাই ভাই লাইট জ্বালে নেবে, তুই যা করছিলে তখন টক 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 কি চাইছিস? পেপার। তোর চোখে নজর লেগে গেছে। আমার চোখটা কি হয়েছে? ওই তো নজর লেগে গেছে, চোখ নজর লাগলেই লাল হয় না? একটুও রাখিসনি না। অমলেট? হাউ হাউ মানে? তুই অমলেট করছিস হঠাৎ করে, কি তুই খেতে চাইলি তাই। ঠিক আছে, বহুদিন বাদে ডিম সেদ্ধর বদলে হঠাৎ করে পুজো অমলেট করছে কেন, কোনো আইডিয়া নেই। আর আমি পিঠ নিয়ে নড়তে পারছি না, না পিঠ নাড়াতে পারছি, না পা নাড়াতে পারছি, যাচ্ছে তাই অবস্থা। আমাকে বেচলে এখন দাম পাবি না। এখানে করছিলাম আমি, হঠাৎ করে সৌভিক আমার দায়িত্ব নিয়ে নিয়েছে। পিঠ ব্যথা কমে গেছে, এটা হয়ে গেলে তুই খেয়ে নে, খেয়ে ওষুধটা খা, আমি আমারটা করছি। সৌভিক না ডিম পাউরুটি করলেও সেটা না দেখেও ভক্তি হয়, যদি এটা আমি করতাম ভাব। একদিকে ছড়িয়ে ছিটিয়ে করতে আমার ভালো লাগে না। সুন্দর লাগছে। ক্যাফে খোলার শখ ছিল পূজার, এবার ক্যাফে খোলার পর থেকে সবই আমাকে বলছে এটা করে দে, ওটা করে দে, সেটা করে দে। আমি কিছু করব না, আমি বসে, ওর কথা ছিল তুই ক্যাফে চালাবি, আমি ব্লগিংটা সামলে নেব। একটা ফ্লায়ার ডিজাইন সেটাও এখন আমাকে করে দিতে হবে। আমি বলছি আমি পারবো না, নিজে করবে। আর আমি এখন যাবো ব্রেড বানাতে, আমার যে পার্টটা ইন্টারেস্ট আমি সেটা করি না, আমি কুকিংটা দেখি না, আমি মার্কেটিং এ ইন্টারেস্টেড নই, আমার দ্বারা হবে না। করতে বলছি না, দুজনে বসে একটা ডিসাইড করতে বলছি, বস না। দুজনে বসে কি ডিসাইড করব? ব্রেড বানানোর সময় আমার কিছু লাগবে না তো? না, তুই ব্রেড বানাবো আমি ডিসাইড করেছি তো, আমি তোকে বলেছি চল দুজনে মিলে করি। একটু বস না আমাকে, ইনিশিয়ালি না, ইনিশিয়ালি প্রচুর করে দিয়েছি, গত 2 সপ্তাহ ধরে আমিই চালাচ্ছি ইনিশিয়ালি। না, তুই শেখ, করতে করতে হয়ে যাবে, ভুল করবি শিখে যাবে। এইখানে এখন নিচে গিয়ে ব্রেড বানানোর প্রিপারেশন করা হবে। হ্যাঁ, তুইও হেল্প করবি, তোকে আমি ফ্লায়ারে হেল্প করেছি অনেক। বাট আমি অনেকটা নিজে ডিসাইড করে নিয়েছি। অনেকটা নিজে কি ডিসাইড করেছিস? সব আমার লেখাপত্র, সব আমার ইয়েগুলো সৌভিক টুকে বলছে আমি ডিসাইড করেছি, ঘন্টার মাথা করেছি। তো যাই হোক, আমরা এই ব্রেডের প্রিপারেশনটা তো একটুখানি সময় হয়ে যাবে না, এখন আমরা ওই প্রিপেয়ার করতে দিয়ে আমরা বেরোবো। যে যাবো হচ্ছে সোদপুর একবার, ওখানে প্রিয়াঙ্কা আর্ট সেন্টার যেটা আছে,
তো ওখানে গিয়ে একবার আমরা প্যাম্পলেটের ব্যাপারে কথা বলবো, আর ডিজাইন ফিজাইন কিছু চক আউট করেছি, ওখানে গিয়ে কথা বলে ওটা মানে একদম সর্ট করে আজকেই দিয়ে আসবো। হ্যাঁ, রিসেন্ট মানে মার্কেটিংটা এভাবেই, মানে একবারে তো সবকিছু হয়ে যাবে না, কারণ ফান্ডেরও একটা গল্প থাকে। তো প্রথমে হচ্ছে আমি এর আগে হয়তো বলেছি, আরেকবার বলে দিই, আমাদেরটা ঠিক যতটা ফুড বিজনেস ততটা এডুকেশনও। তার কারণ হচ্ছে লোককে আবার মনে করানোটা খুব প্রয়োজন যে অনেকটা খাবার, অল্প টাকায় অনেক খাবার, আনলিমিটেড খাবার, এগুলো আসল না। আসল যেটা ছিল খাবারের, সেটা হচ্ছে টেস্ট অ্যান্ড ফ্লেভার। সেটা মানুষ ভুলে গেছে, সেটা মানুষকে মনে করানোটা উদ্দেশ্য। আদৌ ব্রেড বানাতে পারিস? না, বানানো শিখে নেব, এই তো বানাচ্ছি, শিখে যাবো। আচ্ছা, ও তোমাদের যেটা দেখানো হয়নি, নিচের ঘরটা আমরা পরিষ্কার করে, এখন আমাদের যা বিজনেস পারপাস সবকিছু নিচের ঘরেই হচ্ছে। এই হচ্ছে সমস্ত জিনিসপত্র নিচে সর্ট করা হয়েছে পরিষ্কার টরিষ্কার করে, কিন্তু যেটা দেখানোর মেন সেটা হচ্ছে এই যে স্ল্যাবটা, যেটা ভেঙে সবিক পড়েছে এইখান দিয়ে টিউবটা লাগাতে গিয়ে। হ্যাঁ, এইখানটা ধূপ করে পড়েছে। নিজের রান্নাঘরটা সুন্দরভাবে আমরা বিজনেস পারপাস ইউজ করি। আমাদের ওপরে যে জিনিসপত্রগুলো ছিল ছড়ানো ছেটানো, তো ওই প্রিন্টারগুলো সব নিয়ে আসা হয়েছে নিচে। এটা গুড়গাঁওয়ের টেবিলটা ছিল, তো এটাতেই রেখে এখন সমস্ত কাজকর্ম করা হয়। বটল ফটল এদিকে, এইদিকে, আর এইদিকে সমস্ত কন্টেনার রাখা, আর এদিকে ব্যাগ ফ্যাগগুলো। এখানে পরিমাণ মতো ময়দা, তেল, নুন সব নিয়ে নিয়েছি। কালো কালো দেখা যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি তেল। হ্যাঁ, তেল দেওয়ার পর বুঝা যাচ্ছে। আর এখানে ইস্টগুলো নিয়েছি। ইস্টের যেই গন্ধ, পূজার তো খুব ভালো লাগে। পূজা একটু শুকিয়ে দেয় না, খুব পচা গন্ধ। এবার আমার মনে হচ্ছে প্রপার ক্যাফে ক্যাফে। এতদিন যেমন রেস্টুরেন্ট লাগছিল। এখানে সবিকের ময়দা মাখা ডান। এটাকে এবার রেখে দিতে হবে 16 থেকে 18 ঘন্টা, তারপর বোঝা যাবে যে এটা এডিবল হয়েছে কি হয়নি। মানে আদৌ তুই ঠিকঠাক বানিয়েছিস কি বানাস? আমি বানিয়েছি তো, ঠিকই হবে। ওটাই তো টেনশন। আমাদের অ্যাকচুয়ালি বৈঠকখানা বাজারেই যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরে সোদপুরে প্রিয়াঙ্কা আর্ট সেন্টারে মোটামুটি রিজনেবলি প্রাইস নেয়। ব্যাপারটা হলো বৈঠকখানাতে যদি আমরা বালকে 1.5 লাখ ছাপাবো, তখন গেলে লাভ আছে, না হলে কোনো ইয়ে নেই। নইলে ওই যাতায়াত, কেননা ওইটি বই আনতেও তো খোলা থাকবে তো। এগিয়ে ওই তো বললাম না খোলা আছে। কোথায় বললি? বললাম তো আমি। একবার ভাবছিলাম যে দোকান বন্ধ থাকবে কিনা পুজো, তারপরে ভাবলাম খোলা থাকবে হয়তো। সেটা সোদপুরে এসে বলেছি। যেতে যেতে একটা বেকারির দোকান চোখে পড়েছে, বেকারি জিনিসপত্র রাখে সবই কিছু, কিন্তু কিনবো না, কিচ্ছু কিনবো না। দাঁড়া তোমাকে দেখে নিতে একটা জিনিস। বাট এই দোকানটায় অনেক কিছু আছে বেকারির। সৌভিকের মাথায় ফুল গন্ডগোল, সেটা আমি জানতাম। আজকেও পুরো উন্মাদ হয়ে গেছে। তো আমরা তো সত্য থেকে ফিরে এসেছি, তারপরে বাড়ি ঢোকার কোনো সিন নেই, ও গোল গোল করে ঘুরে যাচ্ছে। একবার বললো বাড়ি গিয়ে কিছু রান্না করবো না, আমি বললাম বিরিয়ানি খাবি, বললাম হ্যাঁ খাবো। তো আমি বললাম তাহলে চল বিরিয়ানি খেতে যাই। তখন বললো যে রাত্রিবেলা যদি বিরিয়ানি থাকে, আমি বললাম তাহলে ইয়ে করে না, কাকিমাকে জিজ্ঞেস করে না। তখন বললো তুই পাগল, মানে কি কেউ বুঝতো। এখন বাজে 2:30। আমরা কিন্তু অনেকক্ষণ আগে ঢুকে যেতে পারতাম, বাট ওর এই যে গোল 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 করে ঘুরেছে। একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল বলে আমি ভুল করে বললাম না, বলতে ঢুকেছে বলে কি করছে আমাকে। তো এখন যাচ্ছে হচ্ছে বিরিয়ানি নিতে, ওই পূজা বিরিয়ানি যেটা সৌভিক নিয়ে এসেছিল। ওর আমার নামের যা হবে তাতেই ওর ভালো লাগবে। সৌভিকের পূজা বিরিয়ানি শেষ হয়ে গেছে, এখন টাইম লাগবে। তো আমাদের ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশন বাবলাদাকে ফোন করলাম, বাবলাদা বললো আজকে মাটন করেছে। তো সৌভিক বলে দিল 2 প্লেট মাটন রাখবো। আরে রাখবে, তুই কেন যাচ্ছিস? কেন যাচ্ছি মানে রাখবে বলেই যাচ্ছি। ও আচ্ছা, চল। তো বাবলাদা থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাবো। মাটনও শেষের পথে। এখানে পার্মানেন্ট রুমমেটস চলছে, এখানে একদম জমে গেছে পার্টি। বাচ্চা এখন 6:18, ঠিক আছে। মুভি টুভি দেখে
এই পিঠে ব্যথা নিয়ে তার মধ্যে জোর জবরদস্তি পূজা আমায় ঠান্ডা জলে স্নান করিয়েছে। যাই হোক, এখন আমার টাইম হচ্ছে ব্রেডটাকে দেখার কি অবস্থা। সাবাস, কতটুকু রেখে গেছিলাম, ফুলে কতটা হয়েছে। তার থেকে বড় কথা, পূজা এসে খুব কেলাবে এটা দেখে। এটা করানো ঠিক হয়নি। যাই হোক, ডো আমাদের প্রায় রেডি, সবই ঠিক আছে, কিন্তু গন্ধটা না এরকম পচা 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 দই টাইপের, পচা টক দই টাইপের গন্ধ। যাই হোক, জানি না এবার কুক করার পরে ইস্টের এরকম গন্ধই থাকে কিনা। এই গন্ধ শুকে তো সবাই, যত ভিডিও দেখেছি সবাই এরকম গন্ধ শুকে বলেছে ডিলিশিয়াস ডিলিশিয়াস। কি করছিস? আমাকে যে বললি তুই 17 থেকে 18 ঘন্টা লাগবে। হ্যাঁ, তো এখন হয়ে গেছে, এবার আমি টিনে শিফট করব। তো ও বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়েছি, আর এদিকে পিয়া রিয়া এসেছে দেখা করতে। বাট 3-4 জনে মিলে স্কুটিতে যেতে পারবো না। সেই মেলার মতো আর সাইজ নেই কারণ। না আমার আছে, আমারও আছে, তোর সুখের আমি চারিদিকে আমারও আছে। তোরা সৌভিকদের জন্য স্পিডে ঠিক আছে, আমি আজকে কি হয়েছে শোন, সৌভিক বাবলার কাছে গেছে দুপুরবেলা বিরিয়ানি খেতে। বাবলা সৌভিককে বলেছে সকালবেলা করে একটু দৌড়াও। আর আমাকে মামা বলেছে ইমিডিয়েট তোদের সাথে কন্টাক্ট বাড়িতে এসেছে, বসে আছি, আর সৌভিকে যে ঘুরি বেড়েছে, মোটামুটি যে দেখছে সেই সৌভিককে বলছে সৌভিককে এবার একটু কন্ট্রোল করা দরকার। তাই জন্য সৌভিক এইখান থেকে প্রভুজি লাড্ডু খেয়েছে, আর তার আগে 2টো সন্দেশ। লাড্ডুটা একটা খেয়েছি। 9:10 বাজে সবে বাড়ি ঢুকলাম। এবার রাতে খাওয়া দাওয়ার প্রিপারেশন করতে হবে। প্রথমে কথা ছিল ওই বাড়িতেই খেয়ে আসবো, কিন্তু ব্যাপারটা যে সৌভিকের শরীর একদমই ভালো লাগছে না, ওর প্রচণ্ডই পিঠে পেন হচ্ছে টান লাগাতে। তাই জন্য চলে এসলাম, বললাম ছেড়ে দিয়ে বাড়িতে ভাত করে নিচ্ছি, ফ্রিজে মোটামুটি আছে যে খাবার দাবার, তো ওগুলি গরম করে খেয়ে নেবো। আমাদের দুপুরবেলা যে মাছ খাওয়ার কথা ছিল, দুপুরবেলা তো মাছ খাওয়া হয়নি। তো সেই মানে মাছটা তো ঢোকানোর মতো তুই ভুলে গেছিস। হ্যাঁ, তো ফাইনালি এখন গিয়ে রাত্রিবেলা সেই মাছ ভাজা হবে। মাছ ভাজা আর কি আছে জানি না, ভাত আর এই যে কোপ্তা আর এই একটা ডিম আছে। ঠিক আছে। আর আমি এখানে ওই প্রুফিং করা নিয়ে এসেছি। এটা ঢাকা দিয়ে হবে, অল্প আছে তো 18 মিনিট, অতক্ষণ লাগবে না। এটা ঢাকা দিয়ে করবি ধর ওই মিনিট 12-13 মিনিট, ঢাকা খুলে 5 থেকে 6 মিনিট। আরে এটা দেখাচ্ছিলাম, খেয়াল করিনি। আরে মনে ছিল না রে ভাই। ওভেন প্রিহিটে বসিয়ে দিয়েছি, বাট ওভেনটাকে পরিষ্কার করতে। কেন নিলি না? কি হয়েছে? সৌভিকের পিঠে ব্যথা বলি দিয়েছি, কি করছে? আরে বলছি একটু বন্ধ কর, কোনটা? ক্যামেরা বন্ধ কর। একটু আগে কি করলি? এটা লাফাল এই ঝাপা ঝাপি, আমি নিতে পারিনি ব্যাপারটা। এটা কোথায় রেখে খুলবো? লাস্টে গিয়ে জামা খুলে পুরো পিঠ আবার ভেজা তোয়ালে দিয়ে ভালো করে মুছে। গন্ধ বেরিয়েছে রে, ব্রেড ব্রেড তো গন্ধ বেরিয়েছে। ব্রেড থেকে খোল দেখি কি হয়েছে ব্যাপারটা। আরো হবে, আরো অনেকটা হবে। এই পাশটা নরম নরমই আছে, ভালোই হয়েছে, বাট উপরটা খয়েরি হয়নি তো, ইটের মতো শক্ত হয়ে গেছে। দাঁড়া করিস না, ভেঙে গেলে ভেতর থেকে এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, ঠান্ডা হোক, তারপর দেখি কি অবস্থা হয়। উপরটা ব্রাউন হয়নি অতটা যতটা ভেবেছিলাম। ব্রাউন দিয়ে কি করবি তুই? খাওয়াটাই তো মেন। উপরে ব্রাউন একটা ক্রাস্ট তৈরি হবে, সুন্দর লাগবে না দেখতে? একটা রাস্টিক হবে ব্যাপারটা। প্রথমবার জীবনে পাউরুটি বানিয়েছিস, তাও হয়েছে এই অনেক না? এরকম কথা বলো, এটা বলতে হতো। এটা ঠান্ডা হতে রেখে দিয়েছি। সৌভিক যে হারে কুটুর কুটুর করছিল, আজকে রাতে এমন মানে ওটার পাশে গিয়ে বসে থাকবে, তো এটাকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। কালকে সকালে খুলে দেখবো না ভেতরে কিরকম বাদলিং হয়েছে। সকালে দেখবো। বাইরেটা তো কালার আসেনি, ভেতরটাতে কিছু টেক্সচার এসেছে কিনা সকালে দেখবি, এখন না। সকালে ব্লগ শুরুই হবে আমাকে অপমান করা দিয়ে। তো ওই কালকেটা সকালে দেখা হবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমি বুঝতে পারছি না 3 দিন ধরে একটাও অর্ডার আসছে না, মানে আজকে আমি সিরিয়াসলি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। মানে আমার একদমই
আমার একদমই ভালো লাগছে না আজকে। তোমরাও সবাই 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 একটু সাথে থাকো এবং সাপোর্ট করো। এই সময় তোমাদের সাপোর্ট খুব দরকার, যেহেতু সবে সবে বিজনেস শুরু করেছি। তোমাদের প্রত্যেকের সাপোর্টটাই খুব দরকার। না না, প্রত্যেককে আমি অর্ডার করতে বলছি না, বাট প্রত্যেকে প্রে করো যাতে জনসমাজ শিখে উঠতে পারে ভালো খাবার কাকে বলে। মানে ভালো খাবার কাকে বলে না, কাকে বলে হয়তো অনেকেই জানে, কিন্তু সেটার পেছনে কেউ দৌড়াচ্ছে না। সবাই ওই এখানে কতটা খাবার দিচ্ছে, এখানে বালতিতে করে বিরিয়ানি দিচ্ছে, তাদের 200 গ্রামের মাটন। ঠিক আছে, ঠিক আছে। দৌড়ে মাত্র 59 টাকায় 10 রকমের আইটেম দিয়ে চাইনিজ কম্বো হয় না, সম্ভব না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চিকেন 250 টাকা কেজি গেলে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং পারফিউম। দেখা হবে কালকে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।